আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সফরমারের অয়েলগুলো সেন্ট্রিফিউজ করা হয়। তো এটি আমাদের একটি সেন্ট্রিফিউজ মেশিন। তো এখানে দেখছেন দুইটা বাল্ব আছে, একটা হলো ট্রান্সফরমার থেকে তেলগুলো এই বাল্বের মাধ্যমে আমরা এই লাইনের মাধ্যমে আমরা ট্রান্সফরমার সেন্ট্রিফিউজ মেশিনে ইন করি। আর এই যেটা বাল্ব দেখতে পাচ্ছেন নিচে আরেকটা বাল্ব আছে, এটার মাধ্যমে আমরা সেন্ট্রিফিউজ করে দেন আমরা এই পাইপের মাধ্যমে ট্রান্সফরমারে প্রবেশ করাই। তো আসেন কীভাবে সেন্ট্রিফিউজ করি তা ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে বর্ণনা করছি। আপনারা ভিডিওতে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন এটি 25 MVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 11/132 kV। সেন্ট্রিফিউজ করার জন্য আমরা ট্রান্সফরমারের নিচ থেকে আমরা একটা লাইন সেন্ট্রিফিউজ মেশিনে ঢোকাচ্ছি। বেসিক্যালি একটা ভাল্ব আছে, এই যে বাল্বটা, গেট বাল্বটা, এটা সচরাচর বন্ধ থাকে। যখন আমরা সেন্ট্রিফিউজ করি তখন এই বাল্বটা খুলে দিয়ে এখানে একটা ফ্লান্স সেট করি, দেন ফ্লান্সের মাধ্যমে একটা পাইপ চলে গেছে আপনার সেন্ট্রিফিউজ মেশিনের ইনকামিং লাইনে এবং ইনকামিং পাম্পের সাথে যুক্ত হয়েছে। এই সেন্ট্রিফিউজ মেশিন থেকে সেন্ট্রিফিউজ হয়ে দেন এই পাইপের মাধ্যমে তেলগুলো ট্রান্সফরমারের উপর থেকে ট্রান্সফরমারের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। উপরে একটা দেখতে পাচ্ছেন একটা ফ্লান্স লাগানো আছে, এই ফ্লান্সের মাধ্যমে আমার ট্রান্সফরমারের ওখানে ফ্লান্সের বডির সাথে আপনার একটা বাল্ব আছে, গেট বাল্ব আছে, ওই গেট বাল্বটি এখন খোলা আছে এবং ফ্লান্সটি ওর সাথে সেট করা আছে এবং এটার মাধ্যমে তেলগুলো ট্রান্সফরমারের ভিতরে প্রবেশ করছে। প্রথমেই মেশিনটা এখন রানিং কন্ডিশনে আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি মেশিনগুলো এখন অফ করে দিচ্ছি। প্রথমেই নর্মালি এই বাল্বগুলো সবই ক্লোজ অবস্থা, বন্ধ অবস্থা থাকে। তো যখন আমরা সেন্ট্রিফিউজ করব তখনই এখানে দেখছেন একটা ভ্যাকুয়াম মিটার আছে, প্রথমেই আমাদের ভ্যাকুয়াম পাম্পটি চালু করে নিব। তো ভ্যাকুয়াম পাম্পটি আমরা চালু করে নিলাম। চালু করে নেওয়ার পরে আমাদের দেখতে হবে ভ্যাকুয়ামটা 400 মিলিমিটার ওয়াটার কলম পর্যন্ত আসছে কিনা। তো মেশিন ইতিপূর্বে চালু ছিল, যার কারণে ভ্যাকুয়ামটা এখন ফুল ধরে আছে 750। দেন আমরা রুট ভ্যাকুয়াম চালু করব। রুট ভ্যাকুয়ামটি চালু করলাম। এবার আস্তে আস্তে আমরা ইনলেট বাল্বটি খুলব, যাতে আমরা ট্রান্সফরমার থেকে তেলটা প্রবেশ করতে পারে। দেন আমরা ইনলেট বাল্ব চালু করলাম, ইনলেট মোটরটি চালু করলাম। তো আমরা দেখতে পাচ্ছেন, এদিকে আসেন, ইনলেট বাল্বটি চালু করার পর এই ট্যাঙ্কে এসে স্প্রে আকারে আপনার এটা জমা হচ্ছে, এই লেভেল বাড়তেছে আস্তে আস্তে। যখন এটা মাছ বরাবর পর্যন্ত আসবে তখন আমরা আউটলেট পাম্পটি চালু করে দিব। আসেন এদিকে। এখন আমরা আউটলেট মোটরটি চালু করার আগে অবশ্যই এই বাল্বটা খুলে নিতে হবে, না আমরা মোটর ট্রিপ করে যাবে। এই বাল্বটা খুলে দিলাম অল্প অল্প করে, দেন আমরা আউটলেট পাম্পটি চালু করলাম। তো এখানে দেখেন একটা মিটার আছে, এদিকে নিয়ে রাখান কী পরিমাণ আমার ফ্লো হচ্ছে সেটা আমরা এই মিটার দেখে আমরা বুঝতে পারবো। মিটারে দেখেন যে আমার কী পরিমাণ ফ্লো হচ্ছে, এটা আমরা মিটার দেখে রিডিংটা বুঝতে পারবো। ঘন্টায় কত লিটার চলে যাচ্ছে, এখানে 24,916 অলরেডি এই ভ্যালু পরিমাণ আমাদের তেল সেন্ট্রিফিউজ করে মেশিনে চলে গেছে। আসেন দেন আমরা সর্বশেষ আমরা হিটারটি চালু করব। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে 3টা ফিল্টার আছে, একটা হলো প্রাইমারি ফিল্টার, একটা সেকেন্ডারি, একটা হলো ফাইন ফিল্টার। 3টা ফিল্টারে আমার আলাদা আলাদা ফিল্টারের ক্যাপাসিটি আছে এবং ফিল্টারের সাইজ আছে।
আলাদা সাইজের ভিতর দিয়ে আমার তেলগুলো যাচ্ছে। প্রথমেই আমরা সেন্ট্রিফিউজের ট্রান্সফরমার থেকে যে তেলটা আমরা ইন করছি সেটা প্রথম প্রাইমারি ফিল্টার হয়ে দেন আমার যাচ্ছে কই হিটারে যাচ্ছে। পিছনে আমার এই 3টা হিটার থেকে আমার সরাসরি পিছনে যে ট্যাঙ্কটা আমি দেখিয়েছি যে ট্যাঙ্কটা ও সরাসরি ওই ট্যাঙ্কে চলে যাচ্ছে। ট্যাঙ্ক থেকে এই ডেলিভারি পাম্পের মাধ্যমে আমার সেকেন্ডারি এবং ফাইন ফিল্টার হয়ে এই আউটলেট বাল্ব হয়ে আমার ট্রান্সফরমার ট্যাঙ্কে চলে যাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।